আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি শিমের বিচি রান্না করতেছি। এদিকে পেঁয়াজ লাল হয়ে গেল, আমি সেখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন লাল মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিব, কালারটা লাল হওয়ার জন্য, দেখতেও সুন্দর লাগে। তো আমি লাল মরিচের গুঁড়াটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এদিকে আমি মরিচগুলো কষানো দিয়ে দিলাম। এদিকে আমি বিচিগুলো পরিষ্কার করে নামলাম, শুটকিগুলো গরম পানি দিয়ে ধুইয়ে পরিষ্কার করে নিলাম। এগুলো আমার বিচি আর শুটকি পরিষ্কার হয়ে গেল। এখন আমি এগুলা দিয়ে দিব মশলা কষানো হলে। এইদিকে আমার মশলা কষানো হয়ে গেল, উপরে লাল কালারটা চলে আসলো। এখন আমি বিচিটা দিয়ে দিচ্ছি। আমি শুটকি আর বিচি একসাথে দিয়ে যাচ্ছি। এই শীতের সিজনে বিচি দিয়ে, শিমের বিচি দিয়ে শুটকি রান্না করলে অনেক মজা হয়। আবার যে কোনো মাছ দিয়ে রান্না করলেও মজা হয়। তো আমি পেঁয়াজ পাতাও দিয়ে দিচ্ছি সাথে। পেঁয়াজ পাতা সহ আমি এখন ভালো করে নেড়ে চেড়ে কষানোর জন্য ভালো করে নেড়ে চেড়ে দিব। আমি এখন মিক্স করে সবগুলো নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। এখন আমি ডাংনা দিয়ে দিচ্ছি যাতে বিচিগুলো সিদ্ধ হয়ে যায়। এদিকে আমি ডাংনা তুলে দেখলাম বিচিগুলো সিদ্ধ হচ্ছে, পানি শুকিয়ে গেল, তাই আমি অল্প আবার পানি দিয়ে দিচ্ছি। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি বিচিগুলোকে। তো বিচিগুলো নাড়াচাড়া করে দিয়ে এদিকে আমি টমেটো দিয়ে দিচ্ছি সাথে, টমেটো অ্যাড করে দিচ্ছি সাথে। কাঁচামরিচও আমি ভেঙে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আমি ফালি করে দিচ্ছি না, জাল বেশি হয়ে যাবে, তাই পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এখন আমি ডাংনা দিয়ে দিচ্ছি। এদিকে ডাংনা তুলে দেখলাম এদিকে আমার বিচি সিদ্ধ হয়ে গেল। আমি ধনে পাতাও দিয়ে দিচ্ছি। ধনে পাতাটাও দিয়ে আমি আবার ডাংনা দিয়ে দিব। তো আমি ডাংনা খুলেই তো আমার বিচি সিদ্ধ হয়ে গেল। শিমের বিচি বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না, অল্প সিদ্ধতে নেমে ফেললে ভালোই। দেখেন বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে। এই রকমে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো বিচিগুলা। তো আমার রান্না হয়ে গেল, এখন আমি বিচিগুলা চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখেন বিচিগুলা সিদ্ধ হয়ে গেল, অসম্ভব দেখতে সুন্দর লাগতেছে। উপরে কালারটা লাল ভেসে উঠলো, দেখতেও অনেক সুন্দর লাগতেছে, স্বাদও অনেক। শুটকি দিয়ে রান্না করলে ফ্লেভারটা অনেক ভালো আসে। শিমের বিচি শীতের সিজনে শিমের বিচি, টমেটো আর ধনেপাতা দিয়ে এরকম রান্না করলে খেতে অনেক স্বাদ লাগে। তো ওই দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে। আজকের মতো এখানেই, আপনাদের সাথে আমি আবারও নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।